সুন্দরবনে বাঘের বাস, দাঁড়টানা ভৈরব পাস, সবুজ শ্যামলে ভরা নদীর বাঁকে বসত যে হাট, তার নাম বাগেরহাট। বাগেরহাট জেলা বাংলাদেশের পর্যটন শিল্পের জন্য বেশ বড় ভূমিকা পালন করে আসছে। দেশি বিদেশি পর্যটকদের অন্যতম পছন্দের স্থান ষাট গম্বুজ মসজিদ, যা এই বাগেরহাটেই অবস্থিত। তাছাড়াও রয়েছে খানজান আলীর মাজার, সুন্দরবন, মংলাবন্দর সহ বেশ কিছু জায়গা। ঢাকা থেকে কিভাবে যাবেন, কোথায় খাবেন, সকল কিছু নিয়ে আলোচনা করেছি আজকের এই ভিডিওটিতে এবং জানানোর চেষ্টা করেছি বিভিন্ন জায়গার ইতিহাস সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নাইট ফ্রম রেনবো বাংলাদেশ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো আজকে আমি আসছি হচ্ছে বাগেরহাট জেলায়, আর এই জায়গায় আসছি হচ্ছে মূলত গতকাল রাত্রে। আর ব্লগটা এই জায়গায় শুরু করার পিছনে আসলে বিশাল একটা গল্প আছে। মূলত যেটা হচ্ছে 12:30 আমাদের গাড়ি ছিল, কিন্তু আমরা 12:15 বাসা থেকেই বেরোইছি। তো এই কারণে হচ্ছে অনেক আমরা লেট করি, তো ব্লগটা আর কি বাসা থেকে শুরু করতে পারি নাই। তো চলেন আগে ওই গল্প দেখি, তারপর কথা বলতেছি। সো ঘটনা যেটা হচ্ছে, 12:30 গাড়ি, এখন বাজ হচ্ছে 1টা। এখন আমরা হাঁটতেছি, কারণ সাইনবোর্ডে প্রচুর জ্যাম ছিল, তো এই কারণে আসলে অনেক লেট হয়ে গেছে আমাদের। তো এখন আবার গাড়ি খুঁজতে হবে, বিশাল একটা ঝামেলা। তো গাড়ি খোঁজার পরে কথা বলতেছি আবার। শান্ত ভাই বরাবরের মতো লেট করছে। আমরা 12:30 গাড়ি ছিল আমাদের, আমরা গাড়িটা মিস করছি। এখন হচ্ছে ওই কাউন্টার থেকে পরবর্তী গাড়ির জন্য মানে টিকিট কাইটা দিচ্ছে ওনারা। তো এখন হচ্ছে 1:50 গাড়ি। সো 1 ঘন্টা হচ্ছে আমাদের কিছু করার নেই, পয়সা থাকতে হবে। মানে এই পোলাটে ভাই আর হইলে ভাই তুমি যে এখন মিথ্যা কথা বলছো। লেট বয় শান্ত, আর আজকে থেকে নাম হচ্ছে লেট বয় শান্ত, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের টিকিট, গোপালগঞ্জ ইমাদ পরিবহন। দীর্ঘ 1 ঘন্টা পর আমরা হচ্ছে মাওয়া থেকে অপর পাশে চলে আসলাম। এটা সম্ভবত হচ্ছে কাঁঠালবাড়ি ফেরিঘাট। তো এখন এই পাশে আরেক গাড়ি খুঁজবো, মানে ওই পরিবহনেরই। তো গাড়ি কই আছে জানি না, দেখা যাক। তো এই পাড়ায় হচ্ছে আমরা অলরেডি গাড়িও পেয়ে গেছি, যদিও এটা হচ্ছে একটু বেজাল, কারণ একবার নামা দেন হচ্ছে লঞ্চে পার হওয়া আবার ওঠা। তো ফেরি বন্ধ, যার কারণে হচ্ছে এই সমস্যাটা। সেটাই, গাড়ি ছাড়ুক তারপর কথা বলতেছি আবার। তো গাইস, আপনাদের সাথে দেখা হচ্ছে প্রায় হচ্ছে 1 ঘন্টা পর। রাতই হয়ে গেল, এই কারণে আর আসলে ভিডিও করা হয় নাই। আর শান্ত হচ্ছে ঘুমাইছে, ভালোই একটা ঘুম দিছে পুরা 1 ঘন্টা। এখন এই যে গাড়ি থেকে নামার পর হাঁটতেছি, আর আমাদের রিসিভ করার জন্য যে শান্ত আসছে, সব শান্তর খেলা। তো এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি। তো রাত, এই কারণে আর শর্ট নিব না, একবার দেখা হচ্ছে বাসায় গিয়ে। The next day.
2,000 years later. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে হচ্ছে বাগেরহাটের ডে 3 আর ডে 2 তে হচ্ছে মানে এত পরিমাণ বৃষ্টি ছিল যে আমরা আসলে কোথাও বেরোতে পারি নাই। তো আজকে ডে 3 তে আমরা যাচ্ছি বাগেরহাটের সেই ওয়ার্ল্ড হেরিটেজ ষাট গম্বুজ মসজিদে। তো আমি অলরেডি ওই মসজিদে আগেও 2বার গেছি, তো এটা হচ্ছে 3য় বার। আর শান্ত হচ্ছে প্রথমবার যাইতেছে, তো শান্ত অনেক এক্সাইটেড। তো এখন এই জায়গা থেকে হচ্ছে আমাদের একটা বাসে করে হচ্ছে মানে বাগেরহাট শহরে যেতে হবে, দেন হচ্ছে ওই জায়গা থেকে আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা দিব। আর আমাদের সাথে আছে এই যে মামা শান্ত, মানে দুই শান্ত একসাথে, দুই পাশে দুই শান্ত। তো গাইস দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন ভিডিওটি। সো ঘটনা যেটা হচ্ছে, আমরা একটু উল্টো পাশে চলে গেছিলাম, তো ওই জায়গা থেকে আবার রিটার্ন আসলাম একটু জায়গা। তো এখন হচ্ছে আমরা হচ্ছে খানজাহান আলী মাজারে যাব, দেন হচ্ছে ওইখান থেকে ষাট গম্বুজ মসজিদে যাব। তো মাঝখানে কাহিনী যেটা হচ্ছে মানে বৃষ্টি, উড়াধুরা বৃষ্টির কারণে আসলে গতকালকে ওদিকে বের হইতে পারি নাই। তো যদি গতকালকে বের হইতে পারতাম তাহলে হচ্ছে আজকে ঢাকা চলে যেতাম। তো এই কারণে আজকে মানে আমাদের আজকে থাকতে হয়েছে, মানে হচ্ছে আজকে এই জায়গায় ঘুরবো, দেন হচ্ছে কালকে সকালে ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে ব্যাক করবো। তো যাই হোক, এখন যাই মাজারে, তারপর আবার কথা বলতেছি। A few moments later. সো গাইস, প্রায় 1.5 ঘন্টা আমরা একই জায়গায় মানে বসে আছি। তো বর্তমানে আমাদের অবস্থানটা হচ্ছে খানজাহান আলী মাজারের একটু আগে আর কি। তো আমাদের এই ইচ্ছা ছিল যে এটা হচ্ছে একটু ভিজিট করে দেন হচ্ছে আমরা ষাট গম্বুজের মসজিদের দিকে চলে যাব। এখন ওইটাই ভিজিট করতে পারি নাই, অলরেডি 1.5 ঘন্টা আমাদের একই জায়গায় বসে থাকতে হইতেছে। সো এই যে বৃষ্টি একটু কমছে আর আমরা হচ্ছে সাথে সাথে বের হয়ে গেছি, প্রায় 1 ঘন্টা 45 মিনিটের মতো আর কি একই জায়গায় বসা ছিলাম। তো বৃষ্টি এখনও কিন্তু পড়তেছে, মানে একটু কমছে। তো এই চান্সে আসলে এই পাশটা ঘুরে পরে হচ্ছে মসজিদটা ঘুরবো, দেন হচ্ছে আবার বাসার উদ্দেশ্যে বের করবো। তো এই একটা চান্স, আবার যে কোনো সময় বাইরে যাইতে পারে। তো সামনে হচ্ছে মাজারটা, তো আমরা যাই, এটা ঘোরা শেষ হইলে একেবারে হচ্ছে ষাট গম্বুজ। হযরত খানজাহান আলী ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক। তাকে খানি আজম বলা হতো। তার মাজারের গায়ের শিলালিপি থেকে তার কিছুটা পরিচয় পাওয়া গেলেও তার বিস্তারিত পরিচয় আজও পাওয়া যায়নি। খানজেলি দিঘির উত্তর পারে এক উঁচু ভূমিতে তার সমাধি সৌধ রয়েছে। এই সৌধটি বর্গাকার, এর দৈর্ঘ্য 42 ফুট এবং প্রাচীরের উচ্চতা 25 ফুট। ছাদে একটি গম্বুজও রয়েছে। এই সমাধি সৌধের ভেতরের পাথরের তৈরি এক বেদিতে তার মাজার রয়েছে। সৌধটির স্থাপত্য শিল্প অনেকটাই ষাট গম্বুজ মসজিদের মতো। শিলালিপিতে তার মৃত্যু আর দাফনের তারিখ লিপিবদ্ধ রয়েছে। প্রতিদিন দেশ বিদেশের হাজার হাজার লোক এই মাজার জিয়ারতের উদ্দেশ্যে এসে থাকে। আমরা এখন হচ্ছে মাজারের একটা পাশে একটা খাবারের হোটেলে বসছি আর কি, আর বিরিয়ানি অর্ডার দিয়েছি। এটা হচ্ছে আমাদের হচ্ছে গরুর বিরিয়ানি, এটা হচ্ছে হাফটা নিছি আমরা 140 টাকা যেটা। তো খাবারের কোয়ালিটি খাওয়া দাওয়ার পর আলোচনা করতেছি। তো এটা হচ্ছে শান্ত ভাই অলরেডি খাইতে বসছে শুরু করাটাই। আর এই হচ্ছে শান্ত, দুই শান্তর সাথে আমরা ঘুরতেছি। তো খাওয়া দাওয়ার পর আমরা হচ্ছে মানে হোটেল থেকে বের হইলাম। এখন হচ্ছে আমরা এই জায়গা থেকে অটো করে যাব হচ্ছে ষাট গম্বুজ মসজিদে। তো এই ক্ষেত্রে অটো ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা, রিজার্ভ গেলে হচ্ছে 60 টাকা। তো এখন ওই যে অটোতে করে আমরা হচ্ছে ষাট গম্বুজ যাইতেছি।
তো গাইস আমরা হচ্ছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদে অলরেডি প্রবেশ করছি। আর টিকিটগুলো হচ্ছে 20 টাকা করে পার পারসন, আর যদি বিদেশি হয় তাহলে হচ্ছে 200 টাকা, আর যদি স্টুডেন্ট কার্ড শো করাইতে পারে তাহলে হচ্ছে 5 টাকা টিকিট। তো এতক্ষণ হচ্ছে বৃষ্টি ছিল, আর এই ফাঁকে হচ্ছে আমরা হচ্ছে বাগেরহাটের মানে ভিতরে যে মিউজিয়ামটা, ওই মিউজিয়ামটা ভিজিট করলাম। তো ভিতরে হচ্ছে ভিডিও করা নিষেধ মিউজিয়ামের ভিতরে, তো এই কারণে আসলে ভিডিও করতে পারি না, ছবি টবিও তুলতে পারি নাই। এখনো অল্প অল্প বৃষ্টি পড়তেছে, বাট যেহেতু আসছি এটা ঘুরেই যাব, মানে এরকম একটা ইচ্ছা ছিল আমাদের। তো এই কারণে আসলে বৃষ্টির মধ্যে মানে আমরা আসছি অ্যান্ড ভিডিও করতেছি। গম্বুজ হলেও এর গম্বুজ সংখ্যা মূলত হচ্ছে 81টি, মানে পাশে হচ্ছে 11টি করে, 7 সারিতে মোট 77টি, আর একবার উপরে 4 কোণায় 4টি, মোট হচ্ছে 81টি গম্বুজ। তবে লোকমুখের হচ্ছে প্রচলনে আসলে মসজিদটি 60 গম্বুজ নাম পেয়ে যায়। সো মসজিদের ভিতরটা আসলে ভিজিট করলাম, আর একবারে যখন আমি প্রথমবার এই জায়গায় আসছিলাম, তো যে পিলারগুলো ছিল আসলে ওই পিলারগুলো এখন আর নাই, দুই একটা আছে। যে পুরান পিলারগুলো ছিল ওইগুলো ভাঙা নতুন পিলার স্থাপন করছে ওই জায়গায়। সো গাইস বৃষ্টির পরিমাণ আবার আসলে খুবই বাইরে গেছে, আর মানে ঘুরে আসলে মজা পাইতাছি না এই বৃষ্টির কারণে। বৃষ্টি হঠাৎ আসতেছে হঠাৎ যাইতেছে, তো হয়তো আর বেশিক্ষণ থাকা হবে না এই জায়গায়। আমরা কিছুক্ষণের মধ্যে আসলে বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আমার পিছনে হচ্ছে মসজিদ, আর আমার ঠিক মানে মসজিদের ঠিক উল্টা পাশেই রয়েছে একটা দিঘি, মানে দিঘিটাই যে বিশাল বড় একটা দিঘি। তো হয়তো আর বেশিক্ষণ এই জায়গায় থাকবো না, কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় চলে যাব, যেহেতু প্রচুর বৃষ্টি। আর সারাদিনই মোটামুটি মানে একটু ভিজার মধ্যেই আছি আর কি, মানে বৃষ্টিতে ভিজা ভিজা আর কি ব্লগ করতেছি। দেখা যাক বৃষ্টি যদি না থামে তাহলে আমরা বাসার দিকে রওনা দিব। এখন সময় হচ্ছে 4টা, আর আমাদের হচ্ছে যে প্ল্যানটা ছিল, আমরা কিন্তু বেরোইছি 10টার একটু পর পর। তার মানে হচ্ছে আমরা ছিলাম হচ্ছে বাগেরহাটের মধ্যেই একটা জায়গা। তো ওই জায়গা থেকে মানে 2টা জায়গা ঘুরছি, তো খানজাহানের মাজার আর হচ্ছে 60 গম্বুজ। তো 2টা জায়গা ঘুরতে সর্বোচ্চ গেলে হচ্ছে 2 ঘন্টা লাগে, কিন্তু ওই জায়গা আমাদের মানে বৃষ্টির কারণে এত সময় লেগে গেছে। তো এখন হচ্ছে বৃষ্টি মানে আরও পরিমাণ বাড়ছে, কোনোভাবেই থামতেছে না। তো এই কারণে আসলে ভিডিও মানে শর্ট করতে সমস্যা হচ্ছে, প্লাস মানে অলরেডি কিন্তু ভিজা গেছি। আমরা 3 জন আসছি, 3 জনে প্রায় অলরেডি ভিজা গেছি। তো এই কারণে আসলে ব্লগটা কন্টিনিউ করতে চাচ্ছি না, আর লম্বাও করতে চাচ্ছি না। তো গাইস এই ব্লগটা যেরকম সাজানোর ইচ্ছা ছিল, যে আগের থেকেও বেটার কিছু করবো আর ভালোভাবে সাজাবো, কিন্তু আসলে এই বৃষ্টির কারণে মানে যেরকম প্ল্যান ছিল ওইটা হয় নাই। তো এই কারণে আসলে ব্লগটা ওইভাবে আসলে সাজাইতে পারি নাই। তো যাই হোক, পরবর্তীতে নতুন কোনো জায়গায় আর নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।